বাবু, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার। আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে অত্যন্ত উদ্গ্রীব, কারণ নির্ধারিত যে সময় নভেম্বর 24শে নভেম্বর শেষ তারিখ, 30 তারিখ শেষ, আর কয়েকদিন মাত্র বাকি। দাবি কি আদায় হবে, কি বলবেন? দেখুন, হবেই এটা বলা যাচ্ছে না, আবার হবে না এরকম কোনো খবরও আমাদের কাছে এই মুহূর্তে নেই। আর ফোরামের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি, আমরা সব কথা বাইরে বলতে পারছি না। আমরা যেটুকু জানি সেটুকু আমরা বাইরে বলার মতো ক্ষমতা আমাদের এই মুহূর্ত পর্যন্ত নেই। তাই আমরা সবটাই গোপনীয়তা বজায় রেখেই চলছি। তবে ফোরাম বসে নেই, বেশ কিছু নেতৃত্ব কাজ করছে। তাদের প্রতি আমাদের আস্থা আছে। তারা নিশ্চয়ই 48,000 পার্শ্ব শিক্ষকের মুখে হাসি ফোটানোর জন্যে তারা যে দায়িত্ব নিচ্ছে সেই দায়িত্ব তারা পালন করবে। এ বিষয়ে আমি তাদের প্রতি আস্থা রাখছি। 30 তারিখ যদি না হয় তাহলে আপনারা ডেট বাড়াবেন না কি করবেন? সেটা নিয়ে এখন আলোচনা আছে। আগামী 25 তারিখ বসার কথা রয়েছে, সেইখানে সিদ্ধান্ত হবে। আর এর আগের ভিডিও, 2 দিন আগে আমার সম্বন্ধে একটা নিবেদন করেছিলেন, সেই ভিডিওটা ইউটিউব আউট করে দিয়েছে। সেই বিষয়ে যদি কিছু বলেন। বিষয় হচ্ছে, আমাদের ইদ্রিস ভাই একজন পার্শ্ব শিক্ষক, প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে চরমভাবে অসুস্থ। মাঝে তো প্রায় একটা বছর উঠতেই পারেননি উনি। ওনার ব্রেনে রক্ত জমে রয়েছে, ব্রেনের স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে, চোখটা দুটো চোখই প্রায় অকেজো হয়ে গেছে, ঠিকঠাক দেখতেও পায় না। ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছে, হাত পা সবটাই প্যারালাইজড হয়ে গেছে, উনি ঠিকঠাক লিখতেও পারছেন না। কিডনি, লিভার সব ফেলিওর, কিডনি, লিভার ঘন ঘন, মানে 10 মিনিট পর পর পেশাব হচ্ছে, যাচ্ছে তাই অবস্থার মধ্যে রয়েছে। আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে অনুরোধ করব ইদ্রিস ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। অর্থনৈতিক সাহায্য আপনারা করুন কিছুটা। এর আগেও আমি আপনাদের কাছে আবেদন করেছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা ফান্ড ওনাকে দেওয়া হবে, সেটার প্রসেসিং চলছে। তো সেটা আমরা দেব। আর আপনারা যে যার মতো, যে যতটা পারবেন তাকে অর্থ সহযোগিতা করে তার যাতে চিকিৎসা সে করাতে পারে সে বিষয়টা আপনারা দেখুন। প্রতিদিন ওনাকে প্রায় 1000 খানেক টাকার মেডিসিন তাদেরকে প্রতি মাসে নিতে হচ্ছে। প্রতি মাসে নাই, প্রতিদিন নিতে হচ্ছে। প্রতিদিন 1000 টাকা নাই, মানে মাসে 15 থেকে 20 হাজার টাকা খরচ। মাসে 15, মানে প্রায় 800-900 টাকা হ্যাঁ, পার ডে তাকে ওষুধ খেতে হচ্ছে। ফলে এই ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে করা সম্ভব হচ্ছে না। তাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন। তার ফোনপে নাম্বার এবং তার অ্যাকাউন্ট নাম্বার নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়া হবে। না একটু বলে দিই, এখানে বলে দিতে তো অসুবিধা হবে না। আচ্ছা, সেটা আমি তাহলে একটু দেখে বলি। তার ফোনপে নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 81 67 29 36 40। এটা হচ্ছে তার ফোনপে নাম্বার। আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0331001991124। আইএফসিআই কোড হচ্ছে PUNB 0033021। এটা চাপড়া PNB ব্রাঞ্চ। এই অ্যাকাউন্টে আপনারা তাকে অর্থ সহযোগিতা করুন। আমরা চাপড়া ব্লক থেকে বেশ কিছু টাকা সংগ্রহ করা হয়েছে তাকে দেওয়ার জন্য। সেটা কিছু অংশ তারা পেয়েছে, কিন্তু সেটা অতি যৎসামান্য হয়েছে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা তার পাশে অর্থনৈতিকভাবে দাঁড়ান। তার যে লড়াই, সেই লড়াইকে সম্মান জানিয়ে, আমাদের আন্দোলনে তার যে অবদান, সেই অবদানকে স্মরণ করে আমরা তাকে প্রত্যেকে আমাদের সাধ্যমতো অর্থ সহযোগিতা করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। এবং আমরা চাই ইদ্রিস ভাই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আমাদের সাথে আবারও লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। এই মাসে যদি না পারে, মানে মাস তো শেষের দিকে, সবার হাত ছট, তাহলে সামনের মাস পড়লে তখন দেবে, যে যখন পারবে তখন দেবে, এটা বলুন। পারবে সেটাই দেবে, সেটাই বলছি। আর মোবাইল নাম্বারটা, আমার মোবাইল নাম্বারটা ভিডিওর উপর দিয়ে চলবে, ওই নাম্বারটাই ফোনপে থাকবে, ওটাতে দিয়ে দিতে পারবে। ওটাতে দেবেন, অথবা আমার ফোনে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আমি ডিটেলস বলে দেবো। ভয় থাকুন, সুস্থ থাকুন। আর কিছু বলবেন? না, আর কিছু বলছি না, কারণ ফোরামের কথা কিছু বলা নিষিদ্ধ রয়েছে আমাদের মধ্যে। তবুও মানে আপনারা যে অধীর আগ্রহের সঙ্গে আছেন, উদ্গ্রীবের সঙ্গে আছেন, তাই কিছু কিছু কথা বলে ফেলি, যার জন্য আমাকে অনেক কথা শুনতেও হয়েছে। আগামী দিনেও হয়তো শুনতে হবে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে আবেগ, পার্শ্ব শিক্ষকদের যে ভালোবাসা এবং তারা যে উৎকণ্ঠার সঙ্গে জীবনযাপন করছে, তারা যে দারিদ্রতাকে বুকে আগলে জীবনযাপন করছে, সেটাকে মেনে নিতে পারছি না বলেই আমি অনেক কথা বলে ফেলছি। যাই হোক, যদি আমি কিছু ভুল বলে থাকি আপনাদের কাছে মার্জনা ভিক্ষা চাইব, সকল নেতৃত্বদের কাছেও মার্জনা ভিক্ষা চাইব। এটুকু না বললেই নয়, তাই আমি এটুকু বললাম। ধৈর্য ধরতে হবে, কতদিন জানি না। না, ঘটনা হচ্ছে পার্শ্ব শিক্ষকের সমস্ত গ্রুপগুলোতে আমি যুক্ত আছি, যেগুলোতে সে তো অত্যন্ত হতাশ, এবং যারা নেতৃত্ব ফোরামের,
তাদের উপর অত্যন্ত হতাশ, বিশেষ করে রবিউলের উপরে। ওরা সকলকে মানে খেপে যাচ্ছে, যার ধৈর্য ধরতে পারছে না। দেখুন, আপনারা তো বুঝতেই পারছেন, কিছু হলে তো আপনারা জানতে পারতেন, আমরা সবাই জানতে পারতাম। উচ্চ মহলের কোনো যদি বৈঠক হতো সেটাও আপনারা জানতে পারতেন। অতএব নিজেদের বুঝে নিতে হবে সবটাই। আবার এটাও কথা হচ্ছে যে ফোরামের নেতৃত্ব রবিউল ইসলাম, উনি হয়তো ঘুটিংবাজি করে আন্দোলন থামানোর জন্যে এই ফোরাম খরচ করে সকলকে থামিয়ে রেখেছে। এটা কি আমরা বলবেন? সবাই বুদ্ধিজীবী মানুষ, শিক্ষক মানুষ মানে বুদ্ধিজীবী মানুষ, সমাজের এলিট ক্লাসের মধ্যে শিক্ষকরা পড়ে, তো সেখান থেকেই সবটা কিছুটা বুঝে নিতে হয়। তো উনিও চেষ্টা করছেন, দেখা যাক কি। আপনাকে অসংখ্য আর আমরা ধন্যবাদ। সর্বতোভাবে সহযোগিতা করছি। ফোরামের যে কর্মসূচি, তাতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পুরো দমে যেমনভাবে সহযোগিতা বলছে সেরকমভাবে সহযোগিতা করছি, এবং যাতে আমরা জয়লাভ করতে পারি তার জন্য কোনো রকম কার্পণ্য আমাদের দিক থেকে হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। আশা করছি আমরা জয়লাভ করব এবং 48,000 পার্শ্ব শিক্ষক আমরা এই চরম যে অর্থনৈতিক বঞ্চনা তার থেকে বেঁচে যাব এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবো অন্যান্য শিক্ষকদের মতো। লক্ষ্য সবার। ধন্যবাদ আপনাকে।